আপনি যে রানীমাকে নিয়ে গিয়েছিলেন ওই যে হানিমুন করতে সেই পাট খেতে মহারাজ, ওই পাট খেতে আসার পর থেকে মহারাজ আমাদের পোশাকারে কিছু নেই মহারাজ। আমার রাজামশাই কেন বের হচ্ছে না? আমার রানীমা কি রাজামশাইকে বের হতে দিচ্ছে না? রাজামশাই আপনি প্লিজ রাজামশাই দয়া করে বের হন, আমাদের যে রাজ্য পরিচালনা করার সময় হয়ে গেছে রাজামশাই। কোন শালা রে? কিডা সেনাপতি? মহারাজ আপনি কি জানেন না আমাদের আজকে রাজ্য পরিচালনা করতে যেতে হবে যে মহারাজ? আমি বুঝতে পারছি। আইসো হে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। আমার সাথে আচ্ছা মন্ত্রী, আমার রাজ্যে কি চুরি ডাকাতি এখনো হচ্ছে? মহারাজ আমাদের রাজ্যে কোন চোর বাইরে থেকে আসতে পারবে না মহারাজ। আমাদের সেনাপতিকে আমরা খুব কড়াকড় হিসাবে দাঁড়ান করে রেখেছি সীমান্তে সীমান্তে আমাদের মহারাজ। আমাদের রাজ্যে কোনো চুরি আর হচ্ছে না। শোনো মন্ত্রী, আমার রাজ্যে আমি কোনো চুরি বরদাস্ত করবো না, তুমি বুঝতে পারছ? 2 hours later. আচ্ছা মন্ত্রী, আমি কি আইছি, ওরা কি চোখি দেখছে না? তোরা কি দেখতে পাচ্ছিস না আমাদের মহারাজ এসেছে? তোরা গেটটা খুলে দে। মন্ত্রী সাহেব, তুমি বাড়া ছাপিও না। আজ 3 মাস আমার বেতনে বাকি। আমার বউ ছেলে পেলে আমি কি করে খাবো? মন্ত্রী তুমি বাড়া করো না, রাজা মশাইকে বলো আমার 3 মাসের বেতনটা যেন দিয়ে দেয়, আমার বিয়ে আটকে আছে মন্ত্রী। সেনাপতি, তুমি কি এগের বেতন ঠিক মতো দাও না? মহারাজ এই 3 মাস পোশাকারের অবস্থা খুবই খারাপ মহারাজ। আর আপনি যে রানীমাকে নিয়ে গিয়েছিলেন ওই যে হানিমুন করতে সেই পাট খেতে মহারাজ, ওই পাট খেতে আসার পর থেকে মহারাজ আমাদের পোশাকারে কিছু নেই মহারাজ। বেতন আমি কোথা থেকে দেব মহারাজ? আমি যে পাট খাতে গেলাম, এই শালা কেরাম করে যাইলো তো ইজ্জত চলে যাবেন মনে আছে। তোরা গেট খুলে দে, আমি তোর বউ বাচ্চা আমার বাড়ি পাঠিয়ে দিই, যা তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। গেট খুলে দে তোরা। আসেন রাজামশাই। শালারা কি মারবেন নাকি আরাম করে তাকে রেস্কা? মন্ত্রী মশাই, তুমি আমার সামনে আসো। মহারাজ আদেশ করুন মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। আমি চাই আমার রাজ্যের প্রজাদের মুখ থেকে কিছু শুনতে। প্রজাদের কোনো অসুবিধা আছে কিনা আমি জানতে চাই। মহারাজ আমার রাজ্যে সব প্রজারা অনেক সুখী আছে মহারাজ। আমি তাদেরকে মহারাজ 3 বেলা বিড়ি সিগারেট তাদেরকে আমি খুব ভালোভাবে প্রদান করি মহারাজ। তারা আমাদের বিড়ি সিগারেট তামুক খেয়ে খুবই সুখী আছে মহারাজ। আমি কাউকে কোনো দুঃখে রাখিনি মহারাজ। বাহ মন্ত্রী বাহ, আমি তোমার কাছে এই যে আশা করেছিলাম। রাজ্যের নিরাপত্তার অবস্থাটা কি? মহারাজ আমার রাজ্যে মহারাজ আমার রাজ্যের চারিকল আমি বেড়া দিয়ে রেখেছি, কোনো চোর কোনো কিছু আসতে পারবে না মহারাজ। আমার রাজ্যের মানুষজন খুবই সুখে আছে মহারাজ। বাহ মন্ত্রী বাহ 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 বাহ, আমি তোমার কাজের পরে খুবই সন্তুষ্ট হয়েছি। বলো বাড়া তোরা থাম দিদি, গাছ বালাই যাবি বললাম রাজা মশাই। কিডা করলো বাড়া? রাজা মশাই, তোমাকে ওই লেকচার আমার আর ভালো লাগছে না। তোমার মন্ত্রী সকালতে বলেই যাচ্ছে আমার রাজ্যের নিরাপত্তার ব্যবস্থা খুবই কঠোর। বিড়ি সিগারেট আমি 3 বেলা প্রজাদেরকে দিচ্ছি। আজ আমার ঘরে 3 দিন হলো বিড়ি নেই। আর আমার সেই একটা গরু ছিল, সেটা আমি গোয়ালি বেঁধে থুইলাম। আপনাদের কথা শুনে আমি গরুর গলায় শিকল পর্যন্ত দিইনি, সে আমি কেবলটা চোখ বুঝলাম আর সে গরু আর নেই।
ভাড়া আমার তো আজকে ব্যবসা ধান্দা সব মার খাই দেবে। এই ভাড়া আমি জনগণের টাকা পয়সা, এই যে প্রজাকের টাকা পয়সা মেরে খাতাম, আর এই ভাড়া তো আজকে আমার দেখছি ব্যবস্থা আর অবস্থা খারাপ করে দেবে। মহারাজ, না 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 মন্ত্রী, তোমার মুখ থেকে আমি আর একটি কথাও শুনতে চাই না। আমি আমার প্রজাদের সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। আমি আমার প্রজাদের মুখ থেকে শুনতে চাই। বলো বাড়া, প্রজাদের মুখ থেকে তুমি আর কি শুনবা বাড়া? আমার একটাই মাত্র ছাগল, 9 মাস গাভীন। সেই ছাগলে কেবল হচ্ছে বাচ্চা অর্ধেক বেরিয়ে গেছে। আমি কেবল এক বদনা পানি নিয়ে বেরিয়ে দেখছি সেই ছাগল পস করে টান মেরে বের করে নিয়ে চলে গেছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায় মহারাজ? আর আমার ঘরে আজ 3 দিন হলো বিড়ি নেই, আর আপনার ওই শালা বাড়া শালা মন্ত্রী বলছে আমি প্রজাদের প্রতিদিন বিড়ি দিই 3 প্যাকেট করে। বলো বাড়া, তুই সকাল সকাল সেই সকালতে মন্ত্রী করে আসি, তুই বাড়া পয়সা শালা, তুই রাজার বাদ করতে আসবেন শালা। সুখ নেই জীবনে আমার, আছে শুধু এই শালা তো রাজা মেরে ফেলে তো, এখানে থাকা যাবে না, এলাকা সুবিধা নাই। না না, না।